শরীয়তপুরের চিকন্দি আইনজীবী সমিতি ভবন ও অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আইনজীবী সমিতির সদস্যরা। রবিবার 10 নভেম্বর 12টার সময় চিকন্দি আইনজীবী সমিতির প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিকন্দি আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ, অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লা, অ্যাডভোকেট হেলাল আকন। গতকাল রাত 12টা 30 চিকন্দি আইনজীবী সমিতি ভবন ও অ্যাডভোকেট রুবায়েত মনিরের চেম্বারে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন দল আওয়ামী লীগ আগামী 13 তারিখে যে লকডাউনের ডাক দিয়েছে সেই লকডাউন ঘিরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে প্রশাসন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। গত রাত 12টা 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার চিকন্দির চেম্বারে সন্ত্রাসী হামলা করে এবং ওখানে বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার চেম্বারের ক্ষতিগ্রস্ত করে। আমি তাৎক্ষণিকভাবে অবগত জানার পরে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেই এবং তারা সেখানে সরজমিনে যে বোমা সদৃশ্য বস্তু ফাটানোর আলামত গ্রহণ করে। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এবং সকল আইনজীবী উপস্থিত আইনজীবীদের মাধ্যমে আমি একটা জিনিস চাই, যে আমার এই চেম্বারে যে ক্ষতি করা হয়েছে এটা শুধু আমাকে ব্যক্তিগতভাবে না, এটা যেই 13 তারিখের যেই ঢাকায় প্রোগ্রাম আছে এই নিষিদ্ধ ঘোষিত দলের, তারা যেন কোনো বাধাগ্রস্ত না হয়ে তারা যেন তাদের প্রোগ্রামে যেতে পারে, সেই জন্য আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে দমন করার জন্য এটা করা হয়েছে। চিকন্দিবাসী তীব্র নিন্দা জানাই। কোনোদিন চিকন্দি আইনজীবী সমিতি বা কোনো চেম্বারে কোনো হামলা বিগত দিন হয় নাই। যে সন্ত্রাসী এই কাজটা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। সাংবাদিক মাধ্যমে এবং প্রশাসনকে আমি জানাইছি, তাদের মাধ্যমে দ্রুত সুষ্ঠু তদন্ত করে দ্রুত এর বিচার করা হোক। চিকন্দিতে এই ধরনের ঘটনা 1872-এর পর থেকে হয় নাই। চিকন্দিকে একটা বদনাম সৃষ্টি করার জন্য কতিপয় সন্ত্রাসী এই ধরনের কার্যক্রম করেছে, এদের আমরা ধিক্কার জানাই। তার পাশাপাশি আমরা প্রশাসনকে বলবো যে অতি তাড়াতাড়ি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নিন। এখানে সিসিটিভি আছে, আমরা যারা আছি চিকন্দির লোকজন আমরা প্রশাসনকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। রাত্র অনুমান 1:45টার দিকে অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির সাহেব উনি টেলিফোন করে জানায়, ভাই আমার চেম্বারে কে বাঁকাহারা ককটেল মেরেছে। ঘটনার সংবাদ পেয়ে আমি দ্রুত চিকন্দি ফাঁড়ির যে নাইট পার্টি সহ আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে চিকন্দি মনির সাহেবের চেম্বারে গিয়ে দেখতে পাই যে ওখানে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কে বাঁকাহারা ককটেল সাদৃশ্য কোনো বস্তুর বিস্ফোরণ দিয়েছে। আমরা ওখানে কিছু আলামত পাই, আমরা আলামত জব্দ করি এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে পরবর্তী এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আশা করি আমরা অতি দ্রুত এই দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সক্ষম হব এবং আইনের আওতায় আনতে সক্ষম হব।